কৃষ্ণ যুদ্ধ করলেন না কেন? জানুন সেই রহস্য। মহাভারতের যুদ্ধের আগে পাণ্ডব আর কৌরব দুপক্ষই দৌড়ে গেলেন কৃষ্ণের কাছে, কারণ তারা জানতেন যার পাশে কৃষ্ণ থাকবেন বিজয় তারই। দুপক্ষই একই সময় পৌঁছলে কৃষ্ণ প্রথমে দেখলেন অর্জুন তার পায়ের কাছে দাঁড়িয়ে, আর দুর্যোধন বসে আছে মাথার দিকের আসনে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, তোমরা দুজনেই এসেছ, কিন্তু আমি আগে দেখলাম অর্জুনকে, তাই ও আগে বলুক। দুর্যোধন এতে অখুশি হলেও কৃষ্ণ নিজ সিদ্ধান্তে স্থির রইলেন। তারপর তিনি দুজনকে দুটি অপশন দিলেন। একদিকে থাকবে আমার লক্ষ লক্ষ সৈন্য, আর অন্যদিকে আমি। কিন্তু মনে রেখো, আমি অস্ত্র ধরব না, যুদ্ধে অংশ নেব না। দুর্যোধন দ্রুত বলল, আমি চাই আপনার বিশাল সেনাবাহিনী। আর অর্জুন মাথা নত করে বলল, আমার শুধু আপনিই যথেষ্ট কৃষ্ণ, আপনার উপস্থিতিই আমার শক্তি। এইভাবেই একজন পেলেন শক্তি আর অন্যজন পেলেন দিশা। আর কৃষ্ণ বললেন, অস্ত্রের শক্তি অনেক, কিন্তু সঠিক দিশার শক্তি অসীম। ভবিষ্যৎ বদলায় দিক নির্দেশেই, শুধু বলেই নয়। এইভাবেই তিনি নিজে যুদ্ধ না করেও পুরো কুরুক্ষেত্রের গতিপথ বদলে দিলেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।